হাই, দিস ইজ জ্যাক। আজকে আমরা রিয়েল টাইম একটা হ্যাকিং দেখব। আহ, এটা জাস্ট আপনাদের লার্নিং পারপাস এবং আপনাদেরকে সিকিউর করার জন্য এই ভিডিওটা বানানো। তো কিছু পাবলিক ডেঞ্জারাস টুল আছে, যেমন গিটহাবে অনেক পাবলিক ডেঞ্জারাস টুল আছে যারা এগুলো ইউজ করেন। অনেকেই এগুলো ইলিগাল ইউজ করতেছেন। তো আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। একজন অ্যাটাকার কিভাবে আপনার ক্যামেরার অ্যাক্সেস নিতে পারে, আপনার মাইক্রোফোনের অ্যাক্সেস নিতে পারে, আপনি কি কি কথা বলতেছেন, কোথায় কোথায় যাচ্ছেন, আপনার ফোনের ছবি তারা যে কোনো সময় তারা আপনার মোবাইলের ক্যামেরার ছবি তুলতে পারবে একজন অ্যাটাকার। আপনি বুঝতেও পারবেন না, এবং আপনার লোকেশন তারা ট্রেস করতে পারবে। এই ধরনের অনেক টুল আছে। তার মধ্যে একটা টুল আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে স্টর্ম ব্রেকার। তা এটা আপনাদের লার্নিং পারপস, এবং একজন অ্যাটাকার যখন আপনাকে টার্গেট করবে তখন সে আপনাকে এই ধরনের কিছু সাসপিসিয়াস লিঙ্ক, যেগুলা গুগলও ডিটেক্ট করতে পারবে না, হ্যাঁ, ওই ধরনের লিঙ্ক আপনাকে অ্যাডভান্স ফিশিং ইমেল করে পাঠাইতে পারে, অথবা আপনার মেসেজিং কোনো অ্যাপসের মাধ্যমেও ওই ধরনের লিঙ্ক আপনাকে দিতে পারে। তো আপনাকে ট্রাস্টেড সোর্স ছাড়া আপনি কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এটা আপনার ট্রাস্টেড পারসন ছাড়া, বা যদি একজন অ্যাটাকার ইচ্ছা করে আপনার লোকেশন, আপনার ক্যামেরা, আপনার মাইক্রোফোন, সব কিছুর অ্যাক্সেস তারা খুব ইজিলি নিতে পারে। এবং এমনও ওগুলো নেওয়ার পর একজন অ্যাটাকার যখন আপনার অ্যাক্সেস পেয়ে যাবে, ওই অ্যাটাকার করবে কি, একটা ব্যাকডোর আপনার ফোনে বা আপনার ডিভাইসে রাখি দিল। আপনি বুঝতেও পারবেন না আপনি কোথায় কোথায় কী কী করতেছেন, সে সমস্ত আপডেট পাইতেছে। তো বিষয়টা আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আসলে অ্যাটাকার এটা কীভাবে করে। যারা হার্মফুল ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে। তো এই জন্য একটা ইন্টারেস্টিং টুল আছে স্টর্ম ব্রেকার। তো আমরা দেখি স্টর্ম ব্রেকার টুলটা, এটা আপনারা গিটহাবে পেয়ে যাবেন। তো এখানে অনেক কিছু আছে। তো আমার একটা টুলটা সেট আপ করা আছে। তো সেট আপ করা এটা পাইথন টুল। তো আমরা পাইথন দিয়ে রান করতে পারি। তো পাইথন দিয়ে রান করার জন্য আমরা জানি পাইথন 3, তারপর দিতে হবে st.py দিলাম। এই যে টুলটা রান হয়ে গেছে, কিন্তু এই টুলটা তো এখন লোকাল হোস্টে, যেহেতু আমি আমার লিনাক্স থেকে করতেছি। তো আমি চাচ্ছি যে এই লিঙ্কটা লাইভ লিঙ্কে বানাবো এনজিরক ব্যবহার করে। এনজিরক ইন্টারনেট একটা নেটওয়ার্ক প্রোভাইডার। এনজিরকের মাধ্যমে আপনি এই লোকাল হোস্টকে লাইভ সার্ভারে রূপান্তরিত করতে পারবেন সাময়িক সময়ের জন্য। তো যাই হোক, যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার তারা এটা ডিরেক্ট হোস্ট করে, লাইভ সার্ভারে হোস্ট করে এই ধরনের বিভিন্ন টুল, বিভিন্ন ধরনের পাইথন স্ক্রিপ্ট লাইভ সার্ভারে হোস্ট করে এই ধরনের সাসপিসিয়াস লিঙ্ক তারা জেনারেট করে। তো আমরা এটা, যেহেতু এখানে লোকাল হোস্ট আছে, তো আমরা এটাকে এনজিওকে লাইভ সার্ভারে আমরা কনভার্ট করি, যাতে যে কেউ এটা অ্যাক্সেস করতে পারে। এবং আমি আমার ফোনে এটা এই লিঙ্কটা আমি আমার ফোনে পাঠাবো, এবং আমার ফোনের ক্যামেরার ছবি, লোকেশন তারা আমাকে আমরা এটা দেখার চেষ্টা করব। দেখি ফোনের ক্যামেরা অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব, এবং আপনার হচ্ছে দেখি কি কি করা যায়। তো আমরা এনজি রকটা চালু করি, এখানে যাই, তারপর এনজি রক ট্যাব নিলাম এনজি রক নেওয়ার জন্য। তো এনজি রক HTTP, ওরা পোর্ট দিছে কি 2525, মেবি HTTP, তাই না? HTTP 2525, এনজি রকটা চালু করে দিলাম HTTP 2525। তো এনজি রকটা আমরা সাকসেসফুলি চালু করলাম। এটা হচ্ছে স্কাই লগের প্যানেল, আমার একটা অ্যাকাউন্ট। তার একটা আমাকে লিঙ্ক দিছে, এই লিঙ্কটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক। তো আমরা এই লাইভ লিঙ্কটা কপি করে আমি আমার যাকে টার্গেট করবো, ভিকটিম, তাকে বানাবো। তা এই লিঙ্কটা একজন অ্যাটাকার করবে, এই লিঙ্কটাকে, এই সম্পর্ক এত বড় লিঙ্কটাকে সে শর্ট করতে পারে। আবার এই লিঙ্কটাকে সে কাস্টমাইজ করে, যাতে ভিকটিম বুঝতে না পারে যে এটা ফিশিং লিঙ্ক বা কোনো ধরনের সাসপিসিয়াস লিঙ্ক। দেখেন এটা সিকিউর লিঙ্ক HTTPS, এটা কোনো অ্যালার্ট আসবে না। তা আমি আমার এটা ফোনে পাঠাই। তা ফোনে পাঠানোর জন্য যেহেতু আমার কোনো মেসেজিং অ্যাপস ব্যবহার করতে হবে, তা আমি আমার টেলিগ্রাম ইউজ করতে পারি, অথবা যে কোনো মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ, যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে টেলিগ্রামে যাওয়ার পর আমি জ্যাকে আমি পাঠাবো। ধরেন আমার একটা ইউজার আইডি আছে,
এখানে পাঠাইলাম, তো আমি ইউজারটা পেয়ে গেলাম। তো এখানে আমি দেখি আমার ফোনে আসছে কিনা। তো আমার ফোনে ধরেন ডাটা চালু আছে, হ্যাঁ। তা আমার ফোনে আমি নিয়ে আসছি লিঙ্কটা, দেখি এখানে আসছে কিনা একটু চেক করতেছি। এই যে আসছে, আমি লিঙ্কটা পেয়ে গেছি। তো আমি এখন আমার ফোনে লিঙ্কটাকে ওপেন করতেছি। লিঙ্কটাকে ওপেন করলাম। আমি যখন এই লিঙ্কটা ক্লিক করতেছি তখন কিন্তু এখানে রেজাল্ট আসতেছে, দেখছেন? তো আমি লিঙ্কটাতে ওপেন করলাম। তো এই লিঙ্কটাকে আমরা কি করতে পারি, আমার এই প্যানেলটাকে আমরা ওয়েব ইন্টারফেসটাকে আগে 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 আমাদের ব্রাউজারে এখানে কপি করি। কপি করার পর ধরেন একটা ব্রাউজারে ওপেন করি এটা। এখানে ব্রাউজারে গেলাম, এখানে যাওয়ার পর এই পেস্টে দিলাম। এটা ওই সার্ভার চলে এসছে। তা যাই হোক, আমরা লাইভ লিঙ্কটাকে কপি করে নিই। এটা লাইভ লিঙ্ক, হ্যাঁ, এই লাইভ লিঙ্কটাকে নিলাম। এটা হচ্ছে লাইভ লিঙ্ক, কপি। এখন আমার প্যানেলটাতে ঢুকবো, যদি কোনো ইউজার এখানে ভিজিট করার ট্রাই করে তাহলে আমরা এখানে আউটপুট পাবো। তো যাই হোক, এখানে দেখেন যখন আমি আমার প্যানেলে চলে গেলাম, তো ওই লিঙ্কটা আমি এখান থেকে জেনারেট করব। আমি আসলে এটা হচ্ছে আমার প্যানেল লিঙ্ক। তো আমি আমি আমার অ্যাডমিন প্যানেলে ঢুকে গেছি ধরেন। তো অ্যাডমিন প্যানেলের মধ্যে এইখানে অ্যাটাকার করছে কি, এখানে বিভিন্ন ধরনের মডিউল রেডি করছে। ধরেন এখানে ক্যামেরার অ্যাক্সেস নেওয়ার জন্য একটা মডিউল আছে, মাইক্রোফোনের ভয়েস শোনার জন্য, যে আপনার ফোনে কে কে কী কথা বলতেছেন এটা শোনার জন্য একটা মডিউল আছে, আপনার লোকেশন ট্রেস করার জন্য একটা মডিউল আছে, নর্মাল ডাটা, কোনো ডাটা খুঁজে বের করার জন্য বা ডাটা সেন্ড করবে, যে আপনার মোবাইলে যে ডাটাগুলো আছে ডাটাগুলো সেন্ড করবে, এগুলোর জন্য একটা মডিউল আছে। এখানে আরও মডিউল আছে, টাকা চাইলে আরও অনেক মডিউল এখানে অ্যাড করতে হবে কাস্টমলি। তো আমরা একটা দেখি, ধরেন আমি এখানে ধরেন ক্যামেরা আমরা লোকেশন এটা দেখব। তো ক্যামেরাটার লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি আবার আমার এই টেলিগ্রামে গিয়ে আমি ওই ইউজারকে পাঠাইলাম, ভিকটিমকে পাঠাইলাম। তো ভিকটিম করলো কি, ভিকটিম এখানে আসলো, ভিকটিম লিঙ্কটা পাইছে। এখন লিঙ্কটা ভিকটিম ক্লিক করছে, দেখেন ভিকটিম কিন্তু লিঙ্ক ক্লিক করছে। এখন আমার সে ফ্রন্ট ক্যামেরা, আমার ছবি সে তুলবে। তো দেখি তো, অলরেডি তারা আমার ছবি তোলা শুরু করছে আমার ফোনের, দেখছেন? এটা আমি অলরেডি কিন্তু সে কাজ শুরু করে দিছে। এই দেখেন সেকেন্ডে সেকেন্ডে সে কিন্তু ফাইল পাঠাচ্ছে আমার ফোন থেকে। তো এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম। তো এখানে এখনও সে সাকসেসফুলি ছবি একটাও ক্যাপচার করতে পারেনি। তো দেখি এখন ক্যাপচার হয় কি না। এই দেখেন আমি যখনই ক্লিক করছি তখনই কিন্তু সে আমার ফোনের আইপি, অ্যান্ড্রয়েড এবং সব পাইছে। এই যে এখন একটা ছবি পাঠাইছি, দেখি ছবিটা, এই যে দেখছেন যে আমার ছবি পাঠাইতেই আছে। এই যে আমি আমার ফোনটা হাতে নিয়ে রাখছি, কিন্তু ছবি ছবি সে সেকেন্ডে সেকেন্ডে পাঠাবে। এই দেখেন, দেখছেন? এইটা হচ্ছে মানে যারা, এটা একটা লিগ্যাল মেথড। তো আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যদি আপনাদের এই ধরনের কেউ, এখানে আমার এই লিঙ্কটাতে আমি জাস্ট ক্লিক করছি কিন্তু আমার ফোনটা হাতে আছে, ফোনটা হাতে আছে এবং ক্যামেরাটা যেভাবে থাকবে ও সেকেন্ডে সেকেন্ডে ছবি পাঠাইতে থাকবে। ধরেন আমি এখন এই ক্যামেরাটাকে যদি ব্যাক ক্যামেরা দিই, ব্যাক ক্যামেরারও সে ছবি তুলবে। তো এভাবে একজন অ্যাটাকার আপনার ফোনের অ্যাক্সেস নিতে পারে, সেকেন্ডে সেকেন্ডে সে ছবি পাঠাবে। আপনার ফোনের ডিসপ্লে অফ থাকলেও আপনার এই ছবিগুলো চলে আসবে। এই ধরনের মডিউল আছে কাস্টমাইজ, এখানে ডিফল্ট কিছু মডিউল আছে যে মডিউলগুলো দিয়ে সে র্যান্ডম ছবি পাঠাচ্ছে।
তো বিষয়টা এরকম। তো আমরা নেক্সট ভিডিওতে আরও অ্যাডভান্স কিছু হ্যাকিং দেখবো। তো দেখি লোকেশনটা কিভাবে আসে, একটু লোকেশনটা দেখি। তা দেখি এখানে এই যে নিয়ার ইউ এই লিঙ্কটা দেই। আমরা তো ছবি দেখলাম, এখন দেখি একজন অ্যাটাকার করছে কি আর একটা শর্ট লিঙ্ক বানায় ওকে পাঠাইছি। হ্যাঁ, ওই ভিকটিমকে পাঠাইছি। ভিকটিম করছে কি এখন এই লিঙ্কেও সে ক্লিক করছে। ভিকটিম এখন এই লিঙ্কেও সে ক্লিক করছে। তা আমরা লিঙ্কটাকে একটু ওপেন করি। লিঙ্কটাকে ওপেন করছি। তো কন্টিনিউ আমার ফোনেই আমি ওপেন করছি, অনলি দিস টাইম, অ্যালাউ দিস টাইম। এখন সে ছবিও তুলতেছে, এখনও ছবি তুলতেছে, দেখছেন? এখনও ছবি তুলতেছে। কারণ তার কাছে এটা, আমি যখনই এইটাকে সাবমিট দেব বা যখন এই লিঙ্কটাকে এখানে ক্লিক করব, তখনই সে ওটার ফোনে তার এটা স্টোরেড হয়ে যাবে, ওদের যে মডিউলটা আছে, ওদের এই ফাংশনটা আছে। তারপর সে কন্টিনিউ ছবি পাঠাইতে থাকবে। বিষয়টা এরকম। তো এখানে এই ছবি এখন পাচ্ছে না, কারণ হচ্ছে কি আমি ওটাকে লিঙ্কটাকে ডিসকানেক্ট করে দিছি। এইভাবে আমরা ছবি সেকেন্ডে সেকেন্ডে লোকেশন সে খুঁজতেছে। এখন লোকেশন, আমার ফোনের লোকেশনটা চালু করতে হবে আগে, বা আমার এই ফোনের সেটিংয়ে এটা বন্ধ করা আছে। তো আমি একটু পারমিশনটা দিয়ে দিলাম আপনার দেখানোর জন্য। কামিং সুন। এই যে দেখেন এখানে আমার গুগলের ম্যাপ লিঙ্ক তারা দিচ্ছে। হ্যাঁ, আমরা দেখি আমার লোকেশনটা তারা দেখায় কিনা। এই দেখছেন আমার ফোনের আমি এক্সাক্ট লোকেশন পেয়ে গেছি। এই যে আমার বাসা কোথায়, হ্যাঁ, এই যে আমার বাসা কোথায়, আমার লোকেশন আমি যে পাইলাম, সেখানে সেকেন্ডে সেকেন্ডে আমাকে লোকেশন পাঠাবে এখন আমি কোথায় আছি। খুবই ইন্টারেস্টিং জিনিস, এবং এটা খুবই ডেঞ্জারাস জিনিস। এভাবে আসলে আপনারা এটার লিগালি ইলিগাল ইউজ করবেন না। তা জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে আপনাদেরকে সতর্ক করার জন্য। যারা আমরা সাইবার সিকিউরিটিতে কাজ করি, অনেকেই আছে এই ধরনের ইলিগাল কিছু টুল ইউজ করে আপনার লোকেশন বা আপনাকে আপনার ছবি এভাবে ক্যাপচার করে আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে। তো অবশ্যই কোনো লিঙ্কে ক্লিক করার আগে সেই লিঙ্কটা ট্রাস্টেড কোনো সোর্স থেকে আসছে কিনা এটা মাথায় রেখে ক্লিক করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।